আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার তাদের অ্যাকাউন্টগুলো কিভাবে ক্রিয়েট করে থাকে। আজকের ক্লাসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার কিভাবে তাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকে। চলুন দেখা যাক কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা সবাই upwork.com লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে সরাসরি আপনাদের এইভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাদের কাজ হবে আপনারা সবাই সাইন আপে আসবেন। সাইন আপে আসার পরে আপনারা দেখতে পারবেন যে জয়েন আস এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। আপনারা এই জায়গায় ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আবার ফ্রিল্যান্সারের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা সবাই ফ্রিল্যান্সারের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ টু ফাইন্ড ওয়ার্ক ইউ লাভ। আপনারা সবাই যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার আব্বু কিংবা আম্মুর এনআইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কারণ পরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন হবে। এই যে আপনার ফার্স্ট নাম দেবেন, লাস্ট নাম দেবেন, ইমেইল ইউজ করবেন, 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন, আর কান্ট্রিটা সিলেক্ট করবেন। এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। এবার ইমেইল, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নেওয়ার পরে ইমেইলটা দিয়ে দেবেন। তারপরে এই জায়গায় আপনারা 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন এবং ওই পাসওয়ার্ডটা ছোট হাতের বড় হাতের মিলে গড়ে দেবেন। তারপরে আপনার যেই কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপরে টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনারা যদি এই একই ব্রাউজারে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা ব্যবহার করেন তাহলে আপনাদের এই জিমেইলের পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, যাতে বারবার আপনাদের জিমেইল আর পাসওয়ার্ডটা নিয়ে এসে না দিতে হয়। এবার আপনারা যে মেইলটা ইউজ করলেন আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এবার আপনারা সবাই সেই মেইলে চলে আসবেন। মেইলে এসে আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা ইমেইল ভেরিফাই করতে হবে। কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট ভেরিফাইড। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে হে মুজাহিদ, রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি। এই জায়গায় বলতে চাচ্ছে যে আপনার পরবর্তী বড় সুযোগের জন্য কি প্রস্তুত, মানে আপওয়ার্ক থেকে আপনাদের কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলা আমাদের উত্তর দিতে হবে। গেট স্টার্টেড। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এ ফিউ কুইক কোয়েশ্চেন্স। ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর? আপনি কি আগে ফ্রিল্যান্স করছেন, মানে এই জায়গায় বলতে যাচ্ছে আপনি কি এর আগে ফ্রিল্যান্সিং করছেন। আমরা এই জায়গায় একদম নিউ ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আই এম ব্র্যান্ড নিউ টু দিস, দেওয়ার পরে নেক্সট। তার পরবর্তী স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর জন্য আপনার সবচেয়ে বড় লক্ষ্যটা কি? আপনি যে ফ্রিল্যান্সিং করবেন এইটার সব থেকে বড় লক্ষ্য কি? আমাদের সব থেকে বড় লক্ষ্য হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম। এইটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে নেক্সট। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড হাউ আর ইউ লাইক টু ওয়ার্ক, এবং আপনি কিভাবে কাজ করতে চান। লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, না লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। আমরা এই দুইটাই সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি, এই জায়গায় ক্লিক করে দেবো। দেওয়ার পরে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলে আসবো। আপনারা যখনই নেক্সট
ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক দিবেন, তখন আপনারা দেখতে পারবেন যে হাউ ওয়ার্ল্ড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ। আপনি আপনার সম্পর্কে আমাদের কিভাবে বলতে চান। আপনাদের যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে একটা সিভি নিয়ে এসে এই জায়গায় আপলোড দিতে পারেন। আমি মনে করি যে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই আলাদাভাবে একটা সিভি ক্রিয়েট করে নেবেন। এইভাবে একটা সিভি আপনারা সবাই ক্রিয়েট করে নেবেন। চলেন আমার সিভিটা আপনাদের দেখাই। এইভাবে আপনারা সবাই একটা সিভি ক্রিয়েট করে নেবেন। সিভি ক্রিয়েট করার জন্য আপনাদের সব থেকে প্রয়োজন জিনিসগুলো হবে যেমন আপনার নাম, আপনার স্কিল, তারপরে আপনার এডুকেশন। এইভাবে আপনারা একটা সিভি ক্রিয়েট করে নেবেন। এই সিভিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম আমাদের নামটা ব্যবহার করেছি, তারপরে ব্যবহার করেছি আমাদের স্কিল, তারপর ব্যবহার করেছি আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর ব্যবহার করেছি কন্টাক্ট, তারপরে এডুকেশন। এইভাবে আপনারা একটা সিভি ক্রিয়েট করে নেবেন। আর এইভাবে যদি আপনারা সিভি ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে কিভাবে সিভি ক্রিয়েট করতে হয় এই ভিডিও নিয়ে আসবো। এবার আপনাদের কাজ হচ্ছে যে আপলোড ইওর রিসাম, তারপরে চুজ ফাইল। আপনাদের যেই ফাইলটা আপনারা যেই জায়গায় রেখেছেন ওই জায়গা থেকে আপনাদের ফাইলটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট সো হোয়াটস কিং অফ ওয়ার্ক আর ইউর হেয়ার টু ডু। এই জায়গায় থেকে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এই জায়গা থেকে আপনাদের ক্যাটাগরিটা এইভাবে সিলেক্ট করে দেবেন। আমরা এসইওর জন্য আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই জন্য আপনারা সবাই সেলস মার্কেটিংয়ে আসবেন। আসার পরে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দেবেন। নেক্সট অ্যাড ইউর স্কিলস। নেক্সট অ্যাড ইউর স্কিল আসার পরে আপনারা দেখতে পারবেন যে নিয়ারলি দেয়ার হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। এই জায়গায় আপনাদের 15টা স্কিল অ্যাড করতে হবে। এই জায়গায় আপনাদের কাজ কি হচ্ছে, এই জায়গায় আপনাদের 15টা স্কিল অ্যাড করতে হবে। আপনারা এসইওতে কি কি শিখছেন? আপনারা এসইওতে শিখছেন অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংস। এইগুলা আপনাদের এই জায়গায় অ্যাড করতে হবে। এই জায়গায় যেমন প্রথম আছে অন পেজ এসইও, তারপরে আপনারা লিখতে পারেন যে অফ পেজ এসইও, তারপরে লিখতে পারেন যে টেকনিক্যাল এসইও, এভাবে টেকনিক্যাল এসইও। তারপরে আপনারা লিখতে পারেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরের কিওয়ার্ডটা আপনারা লিখতে পারেন যে ইউস্ট এসইও। তারপরে স্টেপে আপনারা লিখতে পারেন যে এসইও অডিট। তারপরে আপনারা লিখতে পারেন যে শপিফাই এসইও। তারপরে আপনারা লিখতে পারেন যে উইক্স এসইও। আপনারা কিন্তু দেখেছেন আমার এসইও ফুল করছে যে কিভাবে ওয়ান পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও করতে হয়, টেকনিক্যাল এসইও করতে হয়, ইওস্ট এসইও করতে হয়, কিভাবে ওয়ান পেজ এসইও অডিট করতে হয়, শপিফাই এসইও করতে হয়, উইক্স ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয়। এইগুলা কিন্তু আপনারা আমার ভিডিওতে প্রপারলি দেখেছেন। এই জায়গায় ওই স্কিলগুলো আপনাদের অ্যাড করতে হবে। এই যে আপনারা লিখতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ। তারপরে আপনারা লিখতে পারেন যে এসইও কম্পিটিটর অ্যানালাইসিস। তারপরে আপনারা লিখতে পারেন যে ওয়েবসাইট অডিট। তারপরে আপনারা লিখতে পারেন যে এসইও কন্টেন্ট। তারপরে এসইও ব্যাকলিংকস।
এবার আপনারা দেখবেন যে আপনাদের কটা স্কিল অ্যাড করা হয়েছে। আমাদের 14টা হয়েছে, আমাদের আর একটা অ্যাড করতে হবে, সেটা আপনি দিতে পারেন যে ব্যাকলিং অ্যানালাইসিস। এবার আপনারা নেক্সট ইওর প্রোফাইল টাইটেলে আসবেন। এইটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। গট ইট নাও, অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এই জায়গায় আপনাদের অবশ্যই একটা সুন্দর টাইটেল ইউজ করতে হবে। এই টাইটেলটা কিন্তু আপনাদের প্রোফাইলে শো করবে। যারা আমার এসইও ফুল কোর্সটা কমপ্লিট করেছেন, যাদের এসইও একটা স্কিল আছে, তারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে একটা টাইটেল ইউজ করতে পারেন যে বেস্ট এসইও এক্সপার্ট। এইভাবে একটা টাইটেল ইউজ করতে পারেন আপনারা, বেস্ট এসইও, বেস্ট এসইও এক্সপার্ট দেওয়ার পরে আপনারা এইভাবে ওয়ান পেজ এসইও লিখতে পারেন। তারপর আপনারা লিখতে পারেন যে অফ পেজ এসইও। তারপরে আপনারা লিখতে পারেন যে টেকনিক্যাল এসইও। এইভাবে আপনারা একটা টাইটেল লিখতে পারেন। অবশ্যই এই টাইটেলটা আপনাদের এমন কায়দায় লিখতে হবে, এইটা কিন্তু আপনাদের প্রোফাইলে শো করবে। আমি এই জায়গায় আমার প্রোফাইলে কি টাইটেল ইউজ করলাম, আমি টাইটেল ইউজ করলাম যে বেস্ট এসইও এক্সপার্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এবার নেক্সট, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট ইউ টোল্ড আস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যানিমোর টু অ্যাড। আপনারা যদি আগে থেকে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আপনারা এই জায়গায় অ্যাড করতে পারেন। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা এক্সপিরিয়েন্স এই জায়গায় নিয়ে নিয়েছে। এইটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন সিভি ক্রিয়েট করেছিলাম, ওই সিভিতে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, ওই জন্য সিভি থেকে অটোমেটিক আমাদের এক্সপিরিয়েন্সটা এই জায়গায় নিয়ে নিয়েছে। চলেন আমি আপনাদেরকে একটা ক্রিয়েট করে দেখাই। আপনারা অ্যাড এক্সপিরিয়েন্সে আসবেন, আর আপনারা যদি আগে থেকে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আপনারা এই জায়গায় শেয়ার করতে পারেন। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করে না থাকেন, তাহলে আপনারা এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম আমাদের দিতে হবে টাইটেল। এখন টাইটেলে আমরা লিখতে পারি যে বেস্ট এসইও এক্সপার্ট, বেস্ট এসইও এক্সপার্ট ফর ওয়ার্কাকর। মনে করেন যে আমি এক ওয়ার্কাকর কোম্পানিতে মনে করেন যে অনেক দিন ধরে তাদের কাজ করেলাম, ওই জন্য আমি আমার ওই কোম্পানির নামে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। এই জন্য আমি এই জায়গায় লিখছি যে বেস্ট এসইও এক্সপার্ট ফর ওয়ার্কাকর ইন লন্ডন। এই জায়গায় আপনারা কোম্পানির নামটা দিয়ে দেবেন। আমার কোম্পানির নাম হচ্ছে ওয়ার্কাকর। আর আপনারা যদি যখন সিভিটা এডিট করবেন, ওই সিভিতে যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করেন, তাহলে আপনারা অটোমেটিক দেখবেন যে নিয়ে নিয়েছে। যেইভাবে আমার দুইটা এক্সপিরিয়েন্স নিয়ে এলো। আপনারা যদি সিভিতে এক্সপিরিয়েন্সটা না শেয়ার করেন, তাহলে আপনারা এইভাবে একটা এক্সপিরিয়েন্স দিবেন। তারপর লোকেশন আছে লন্ডন, কান্ট্রি আছে ইউনাইটেড কিংডম। আর আপনারা যদি সিভিটা ভালোভাবে ক্রিয়েট করতে না পারেন, অবশ্যই আমি আবারও বলছি যে আপনারা আমার কমেন্টে জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে কিভাবে সিভি ক্রিয়েট করতে হয় এই রকম একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তারপরে স্টার্ট ডেট, এইভাবে আপনাদের
কবে কাজটা শুরু করেলেন এবং কবে কাজটা শেষ করেলেন এই ডেটটা এই জায়গায় দিতে হবে। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, এই জায়গায় বলতে আছে যে আপনি সেই কোম্পানিতে কি কি কাজ করে এলেন ওইটার একটা শর্ট ডেসক্রিপশন আপনারা এই জায়গায় লিখে দেবেন। এই জায়গায় আপনারা লিখতে পারেন যে I for his website have on page SEO। তারপরে আপনারা লিখতে পারেন যে অফ পেজ SEO। তারপর আপনারা লিখতে পারেন যে টেকনিক্যাল SEO। তারপর আপনারা লিখতে পারেন যে SEO কিওয়ার্ড রিসার্চ। তারপর আপনারা লিখতে পারেন যে কম্পিটিটর অ্যানালাইসিস। SEO backlinks, full SEO package। complete many project। এইভাবে আপনারা শর্ট একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এইভাবে একটা শর্ট ডেসক্রিপশন আপনারা লিখে দেবেন, তারপর সেভ দিয়ে দেবেন। এই দেখেন আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গিয়েছে। আর আপনি যদি আপনাদের সিভিতে ভালোভাবে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন তাহলে দেখবেন যে ওই সিভি থেকেই অটোমেটিক এক্সপিরিয়েন্সটা এই জায়গায় নিয়ে নেবে। তারপরে আপনাদের নেক্সট অ্যাড ইওর এডুকেশন, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যান্ড হেয়ার হোয়াট উই পিকেড আপন ইওর এডুকেশন, ইজ ইট রাইট। অবশ্যই আপনারা যখন সিভি ক্রিয়েট করবেন সিভিতেও আপনাদের এডুকেশনটা উল্লেখ করতে হবে। আপনারা এই জায়গায় দেখছেন আমার সিভি থেকে অটোমেটিক এডুকেশনটা নিয়ে নিয়েছে। নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই জায়গায় আপনাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লুকিং গুড, নেক্সট টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউর স্পিক। আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে বেস্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। আপনারা এই জায়গায় থেকে এই বেসিকটা থেকে আপনারা পাই দেবেন, ফ্লুয়েন্ট দিয়ে দেবেন। আপনারা চাইলে এই জায়গায় অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন, আপনারা চাইলে এই জায়গায় ল্যাঙ্গুয়েজ আরও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আমার শুধু একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই ব্যবহার করব। নেক্সট রাইট অ্যান ওভারভিউ, এই জায়গায় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেট, নাও রাইট এ বায়ো টুল ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ। আমাদের এই জায়গায় একটা বায়ো লিখতে হবে। আর এইগুলা দেখছেন যে এইগুলা আমাদের সিভি থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে। এই জায়গায় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কি, এই জায়গায় আমাদের একটা সুন্দরভাবে বায়ো লিখতে হবে। এই বায়োটা আপনারা আগে থেকে লিখে রাখবেন। চলেন আমি কিভাবে একটা বায়ো লিখেছি আপনাদের দেখাই। আপনারা সবাই এইভাবে একটা বায়ো লিখবেন। এইভাবে একটা বায়ো লিখবেন সবাই। এই বায়োতে আমি লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস টু ইমপ্রুভ লোকাল বিজনেস ইন ইউর এরিয়া। উইদাউট এ পারফেক্ট এসইও এক্সপার্ট গেটিং সেলস ট্রাফিক অর কলস অ্যান্ড গেটিং গুগলস ফার্স্ট পেজ র্যাঙ্ক উইল বি ডিফিকাল্টি। তারপরে আমি কি লিখেছি, এই জায়গায় লিখেছি হাই মাই নেম ইজ মুজাহিদ, আই এম বেস্ট এসইও এক্সপার্ট, আই হ্যাভ 6 year এসইও এক্সপিরিয়েন্স, I have on-page SEO, off-page SEO, technical SEO, keyword research, competitor analysis, SEO backlinks, full SEO package, WordPress SEO, Wix SEO, Shopify SEO। আমার যেই কাজগুলা আমি জানি, আমি এই জায়গায় কি কি তুলে ধরেছি এই জায়গাটুকুনি, এই জিনিসটুকু আপনাদের সব থেকে ভালো করে বুঝতে হবে যে আমি আমার বায়োতে কিভাবে আমার বায়োটা লিখেছি, কিভাবে তুলে ধরেছি আমার স্কিলটা। আমি সর্বপ্রথম লিখেছি যে হাই মাই নেম ইজ মুজাহিদ, তারপরে আমি তুলে ধরেছি আমি একজন সেরা এসইও বিশেষজ্ঞ, তারপরে আমি তুলে ধরেছি যে আমার এই সেক্টরে 6 বছরের অভিজ্ঞতা আছে,
তারপরে এসটিপি আমি তুলে ধরেছি যে আমি কি কি কাজ পারি। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাই সার্ভিস, যেমন অন পেজ এসইও, তারপরে অফ পেজ এসইও, তারপরে টেকনিক্যাল এসইও। আপনারা অন পেজ এসইওতে কি কি শিখেছেন? ইউআরএল, টাইটেল, ম্যাটার ডেসক্রিপশন, হেডিং। তারপর অফ পেজ এসইওতে কি কি ব্যাকলিংকস ক্রিয়েট করা শিখেছেন? লোকাল সাইটেশন, সোশ্যাল শেয়ার, প্রেস রিলিজ, ডিরেক্টরি সাবমিশন। টেকনিক্যাল এসইওতে আপনারা কি কি শিখেছেন? আপনার এইভাবে একটা বায়ো লিখবেন, দেওয়ার পরে এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন সব। এই বায়োটা আপনাদের আপওয়ার্কে দিয়ে দেবেন। এইভাবে আপনাদের বায়োটা এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট সেন্ড ইউর রেট। এবার আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। আমি মনে করি যে নতুন ফ্রিল্যান্সারদের জন্য অবশ্যই তাদের আওয়ারলি রেটটা $5 রাখাই সব থেকে বেশি ভালো। দেওয়ার পরে নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এ ফিউ লাস্ট ডিটেলস, দেন ইউ ক্যান চেক অ্যান্ড পাবলিশ ইউর প্রোফাইল। এবার আপনাদের কাজ আছে এই জায়গায় একটা ফটো আপলোড দিতে হবে। অবশ্যই ফটোটা একটা স্মাইলিশ থাকবে, দেখতে ভালো লাগবে, ওই রকম ফটো দেবেন। তারপর আপলোড ফটোয় ক্লিক দিবেন, দেওয়ার পর আপলোড। দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। এবার এই জায়গায় আপনাদের দিতে হবে ডেট অফ বার্থ। আমি কি বলেছি যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সেই এনআইডি কার্ডে কি নাম ব্যবহার করেছেন, তার ডেট অফ বার্থ সবগুলাই কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এইভাবে আপনাদের ভোটার আইডি কার্ডে কি আছে সেইটা দেখে এই জায়গায় কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে কান্ট্রি বাংলাদেশ, এই জায়গায় আপনাদের স্টেট অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এই জায়গায় আপনাদের সিটিটা দিতে হবে, দেখেন চুয়াডাঙ্গা ডিবিডি। তারপরে এই জায়গায় আপনাদের জিপ বা পোস্টাল কোডটা দিতে হবে। তারপরে আপনাদের সর্বশেষ আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। আপনাদের এই যে দেখতে পাচ্ছেন জিরোটা দিয়ে আছে, আপনারা 1 থেকে শুরু করবেন। তারপর রিভিউ ইওর প্রোফাইল। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গিয়েছে। এবার আপনাদের কাজ হবে যে এই অ্যাকাউন্টটা আপনারা সাবমিট করবেন। এই দেখেন এডুকেশন, ওয়ার্ক হিস্টোরি, স্কিল, আওয়ারলি রেট, তারপর যে বায়োটা দিয়েছেন এইটা, তারপরে প্রোফাইল পিক। আপনাদের যদি বায়ো, টাইটেল, তারপরে আওয়ারলি রেট, স্কিল, ওয়ার্ক হিস্টোরি, এডুকেশন আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে এইগুলা চেঞ্জ করতে পারবেন। এই জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা প্রথমে আপনাদের একটু ভয় কাজ করবে, কিন্তু ভয়ের কিন্তু কোনো কারণ নেই। পরবর্তীতে আপনারা চাইলে এইগুলা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই প্রোফাইলটা সাবমিট করতে হবে। তারপরে সাবমিট প্রোফাইল। প্রোফাইলটা আমরা সাবমিট করে দিয়েছি। এবার ভিউ মাই প্রোফাইলে আসবেন। আপওয়ার্কে প্রপারলি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গিয়েছে। এবার আপনারা এই কর্নারে এসে প্রোফাইলে ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনারা
সেটিংসে আসবেন। সেটিংসে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আপনার ইউজার আইডি, নাম, ইমেইল, অ্যাডিশনাল অ্যাকাউন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্টটা প্রপারলি ক্রিয়েট করতে হয়। আপনারা নেক্সট পার্টে দেখবেন যে কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে হয়। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন। আর কোনো জায়গায় যদি আপনাদের বুঝতেও সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন। আমি চাই না আপনারা কোনো জায়গায় বেঁধে থাকুন, এই জন্য অবশ্যই আমাকে জানাবেন।